সিপি স্টাইল চিকেন বল বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে আর অল্প উপকরণে এই রেসিপিটি আমি আজকে করে দেখাবো। আর এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিলে বাচ্চারা রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবে। চিকেন বল বানানোর জন্য আমি মুরগির বুকের হাড় ছাড়া 1 কাপ মাংস নিয়ে নিয়েছি। আর এগুলোকে এই সাইজের করে কিউব করে কেটে নিয়েছি। এখন চিকেনের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, চা চামচ গোলমরিচের গুঁড়া, চা চামচ চিনি, চিনিটা চাইলে স্কিপ করা যাবে, স্বাদ মতো লবণ। এখন 2 পিস মিডিয়াম সাইজের পাউরুটি নিয়ে এগুলোকে আমি ছোট টুকরো করে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো পাউরুটি আমি ছোট ছোট টুকরো করে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে এখন চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের সাহায্যে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এখন ব্লেন্ড করে রাখা চিকেন থেকে আমি 10 গ্রামের মতো চিকেন নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মসৃণ চিকেন বল আমি বানিয়ে নিব। এই যে দেখুন আমি একটা চিকেন বল বানিয়ে নিয়েছি আর এভাবে আমি প্রত্যেকটা চিকেন বল বানিয়ে নিব। সবগুলো চিকেন বলে আমি একে একে বানিয়ে নিয়েছি। 1 কাপ মুরগির বুকের মাংস দিয়ে আমার টোটাল 15টা চিকেন বল হয়েছে। এখন আমি চিকেন বলগুলোকে সিদ্ধ করে নিব। চিকেন বলগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর এখন আমি একে একে চিকেন বলগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন বলে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। সবগুলো চিকেন বলে আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যখন দেখবেন যে 7 মিনিট পরে এই বলগুলো পানির উপরে ভেসে উঠেছে তখনই বুঝবেন যে আপনার চিকেন বলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেন বলগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি। এখন একটা চিকেন বল নিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, আপনারা দেখে বুঝে নেন। আর আপনারা চাইলে এই সময় চিকেন বলগুলোকে ফ্রোজেনও করতে পারেন। যে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ঢুকিয়ে এগুলোকে আপনারা 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। চিকেন বলটা ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। চিকেন বলগুলো আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চিকেন বলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন বলগুলো তেলে দিয়ে দেওয়ার পরে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চিকেন বলগুলো ভাজা হতে 5 থেকে 7 মিনিটের বেশি লাগবে না, যেহেতু সবকিছু আগে থেকে কুক করা। সব পাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমার চিকেন বলগুলো খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেন বলগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন বলে আমার তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপর নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা চাশলিকের কাঠি নিয়ে আমি এই চিকেন বলগুলোকে চাশলিকের কাঠিতে গেঁথে নিচ্ছি যেন এটা কিছুটা সুন্দর দেখা যায়। এটা সম্পূর্ণ অপশনাল। দেখুন এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে না একদম বাইরের সিপি চিকেন বলের মতো। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।